নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পনিরের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ঘরে তৈরি পনির নিয়েছি। এখন আমি এই পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিউব আকারে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার পনিরটা কাটা হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। তারপর এই ক্যাপসিকামটাকে একটু চৌকো করে কেটে নেব। ক্যাপসিকামের মুখটা কেটে ফেলে দেওয়ার পর এবার এই ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশটা রয়েছে সেটাকে একটু কেটে ফেলে দিচ্ছি। এবার ক্যাপসিকামটাকে প্রথমে একটু লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে কেটে নেওয়ার পর এবার ক্যাপসিকামটাকে এইরকম একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া ক্যাপসিকামগুলোকে পনিরের পাশে রেখে দিচ্ছি। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এবার এই টমেটোটাকেও কেটে নিতে হবে। টমেটোটাকেও চৌকো করে কেটে নিচ্ছি। আর টমেটোর এই ভিতরে সাদা অংশটা তরকারিতে দিলে ভালোভাবে সেদ্ধ হতে চায় না, তাই এটা তরকারিতে না দেওয়াই ভালো। তারপর এইভাবে টুকরো করে নিচ্ছি। যেভাবে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি ঠিক সেইভাবে টমেটোটাকেও কেটে নিচ্ছি। এবার টমেটোটাকেও তুলে রেখে দিচ্ছি। এখন আমি বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিটাও এই তরকারির মধ্যে দিয়ে দেব। এবার এই পনিরের তরকারিটা তৈরি করার জন্য একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শিলে দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। আর অল্প একটু পনির আমি রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে শিলে বাটলে এই তরকারির স্বাদ কিন্তু একেবারে অন্য রকমের হবে। মিক্সিতে বাটলে সেই স্বাদ কিন্তু পাওয়া যাবে না। মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মশলাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি হাতলটা ধরে। এখন এই গরম তেলের মধ্যে পনিরের টুকরোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে অল্প পরিমাণে একটু এইভাবে নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নেব। এইভাবে একটু হ্যান্ডেলটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি। আর খুব বেশি পনিরটা ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নেব। তো নেড়ে চেড়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া পনিরগুলোকে তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার এই পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটা বড় বাটির মধ্যে প্রথমেই আমি 1 টেবিল চামচ মতো দই ফেটিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো। আর কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একটু হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে যদি মেশানো হয় তাহলে পনিরগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে। সব কিছুকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এবার পনিরটা ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে যেটুকু তেল রয়েছিল সেই তেলের মধ্যে আরও সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন উপর থেকে তেল ভাসতে শুরু করেছে। ক্যাপসিকাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারাও যে কোনো নিরামিষ দিনে কিংবা বাড়িতে কেউ অতিথি এলে এইভাবে একবার পনিরের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গেও এটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।